তিনটা ক্যারিয়ার যোগে আমরা হাজিদেরকে সৌদি আরবে পাঠাই। বাংলাদেশ বিমান, সৌদি এয়ারলাইন্স, ফ্লাইনাস। মাননীয় উপদেষ্টা, আমরা মানে অস্থিতিশীল পরিস্থিতির কারণে সারা দেশে কোথায় কি ঘটনা ঘটেছে সঠিক কোনো তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি। আপনারা এখানে দায়িত্ব গ্রহণ করার পরে আপনাদের যে যেহেতু একটা কর্তৃপক্ষ, কতটা স্পেসিফিক তথ্য পেয়েছেন আর কি শাস্তি দিয়েছেন বা কতজনকে ধরা হয়েছে এটা যদি একটু জানান। উপদেষ্টা, একটু সম্পূর্ণ প্রশ্ন করতে চাই, কত দিনের মধ্যে জেলা প্রশাসকদের এই তালিকা করতে দিন? জেলা প্রশাসকদেরকে আমরা আজকেই আমরা চিঠি ইস্যু করব এবং চিঠি আসলেই আমরা সংখ্যাটা জানতে পারবো যে কতটা উপাসনালয়, কতটা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের পুনর্বাসনের উদ্যোগ আমরা কতটুকু নিতে পারি এই ব্যাপারে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব আর কি। মাননীয় উপদেষ্টা, আমি নুরুল নবী সরকার, যমুনা টেলিভিশনে। আচ্ছা, আমার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে হাজিরা যখন হজে যান তখন অন্য দেশের তুলনায় আমাদের দেশে শুধুমাত্র বাংলাদেশ বিমান ব্যবহার করার কারণে প্রায় 1 লাখ টাকার উপরে বেশি লাগে বা তারও কম বেশি যাই হোক। তো আপনারা এখানে অন্য কোনো পরিবহনকে যুক্ত করবেন কিনা বা হাজিদের খরচ কমানোর কোনো উদ্যোগ আছে কিনা? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সেখানে সেই ব্যবস্থা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তিনটা ক্যারিয়ার যোগে আমরা হাজিদেরকে সৌদি আরবে পাঠাই। বাংলাদেশ বিমান, সৌদি এয়ারলাইন্স, ফ্লাইনাস। এটা অ্যাপ্রুভড বাই দ্য সৌদি গভর্নমেন্ট অ্যান্ড বাংলাদেশ গভর্নমেন্ট। অন্য ক্যারিয়ারে যাওয়া যায় কি না সেটা আমরা চিন্তা ভাবনা করব, অন্য কোনো ক্যারিয়ারে দেওয়া যায় কি না। কিন্তু সৌদি গভর্নমেন্টের একটা বিধিনিষেধ আছে, ফ্লাইনাসও সৌদি আরবের, সৌদি এয়ারলাইন্সও সৌদি আরবের, কেবল আমাদের বাংলাদেশ। থার্ড ফোর্থ কোনো ক্যারিয়ার দেওয়া যায় কি না এটা আমরা বিবেচনা করে দেখব। আপনি দুর্নীতির একটা কি কথা বললেন যে যমুনা টিভি? দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আপনাদের অধীনে অনেকগুলো ওয়াকফ, সেই প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক নৈরাজ্য চলে, ওখানে কোনো ধরনের সুশাসন নাই এবং আইনের সংশোধনের প্রয়োজন আছে এবং এক ধরনের দখলদারিত্ব চলছে। আচ্ছা, সেখানে আপনারা সুন্দর প্রশ্ন করেছেন। ওয়াকফ আমাদের একটা আছে, তো আমরা দেখব ওখানে যে নৈরাজ্য, আপনি যে বললেন নৈরাজ্য চলছে, দুর্নীতি চলছে, অব্যবস্থাপনা চলছে, আমরা অবশ্যই দেখব এবং দখলদারিত্ব থাকলে তাহলে আমরা এগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় দখলমুক্ত করার আমরা পদক্ষেপ নেব। আমরা একটা সুশাসন নিশ্চিত করতে চাই, একটা দুর্নীতিমুক্ত সমাজ আমরা উপহার দিতে চাই। এটাও আমরা দেখব। আপনি যে প্রশ্নটা তুললেন সেটা আমরা দেখব।